হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে খুব ভালো আছো আর সকলের প্রিপারেশনও খুব ভালোই চলছে। তো অনেক জনের একটা ব্যাপার নিয়ে অনেক দিন ধরে অনেকেই টেনশনে আছো। তো সেই ব্যাপারটা হচ্ছে এজ। দাদার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি এজ 37 ইয়ার্সের বেশি হয়ে যায় তাহলে কি ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে বের করে দেওয়া হবে? দাদা, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এজ কত সেটা একটু পার্টিকুলার একটা ভিডিও বানিয়ে দিলে ভালো হয়। তো তোমাদের যত জনের এই এজ নিয়ে একটু হলেও ডাউট রয়েছে, মেল ক্যান্ডিডেট হোক ফিমেল ক্যান্ডিডেট হোক, আর আরেকটা জিনিস, ফিমেল ক্যান্ডিডেটরা ইউআর এর মধ্যে থাকবে না ইউআর ফিমেলের মধ্যে থাকবে, এই দুটো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেইলসে আলোচনা করব। তো যাদের যাদের এই রিলেটেড কোনো রকমের ডাউট আছে, ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো, তোমাদের ডাউট সলভ হয়ে যাবে। তো শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই আমি এজের ব্যাপারটা বলি। দেখো, আদার স্টেট ক্যান্ডিডেটরা সকলেই ইউআর এর মধ্যে পড়বে, মানে আদার স্টেট মেল ক্যান্ডিডেট যারা তারা সকলেই ইউআর এর মধ্যে পড়বে। আর আদার স্টেট ফিমেল ক্যান্ডিডেট যারা তারা ইউআর ফিমেলের মধ্যে কিন্তু ফাইট করতে পারবে। যেমনটা আমি অনেকদিন আগে একটা ভিডিও বানিয়ে বলেওছিলাম, সেইটা হয়তো অনেকে নতুন মেম্বার অ্যাড হয়েছে চ্যানেলে, তারা জানো না, তার জন্য আরেকবার বলা। তো ইউআর ফিমেলে টিআরই 2.0 তে আমাদের সময়ও ইউআর ফিমেলে আদার স্টেট মানে ওয়েস্ট বেঙ্গলের প্রচুর প্রচুর ফিমেল ক্যান্ডিডেট এসেছিল, আমি বলেছিলাম। আর টিআরই 3 যেটার রেজাল্ট রিসেন্ট 1 to 5 আর 6 to 8 এর দেয়া হয়েছে, সেইখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রচুর প্রচুর ফিমেল ক্যান্ডিডেট ইউআর ফিমেলে এসেছে। শুধু ইউআর এর কাট অফের থেকে ইউআর ফিমেলের কাট অফ একটু কম গিয়েছে, তোমরা জানোই হয়তো। তো সেই ইউআর ফিমেলে ফাইট করে অনেকেই কিন্তু বিপিএসসি টিআরই 3.0 তে সিলেক্ট হয়েছে। তাই বিপিএসসি টিআরই 4.0 তেও সেই একই নিয়মই থাকবে যে আদার স্টেটের ফিমেল ক্যান্ডিডেট যারা, সেই ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু ইউআর ফিমেলে ফাইট করতে পারবে, শুধু ইউআর এ তাদেরকে ফাইট করতে হবে না। তো এটা নিয়ে যারা যারা চিন্তায় ছিলে তাদের আশা করি ফিমেল ক্যান্ডিডেটদের এই চিন্তাটা দূর হলো। এবার বয়সের ব্যাপারটা বলি। দেখো, ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরিতে মেল ক্যান্ডিডেটদের জন্য বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সামে এজ লিমিট হচ্ছে 37 ইয়ার্স। ঠিক আছে? তো 9, 10, 11, 12 এর জন্য মিনিমাম এজ লিমিট মেল ক্যান্ডিডেটদের জন্য 21 আর ম্যাক্সিমাম হচ্ছে 37, এর মধ্যে থাকতে হবে। আর 1 to 5 আর 6 to 8 এ মিনিমাম হচ্ছে 18 আর ম্যাক্সিমাম 37। তো 18 এর নিচে কেউই থাকবে না, এইটুকু আমার একেবারে বিশ্বাস। তো যাই হোক, মোট কথা ইউআর মেল ক্যান্ডিডেটদের জন্য এজ লিমিট 37 আর ইউআর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। ঠিক আছে? তাহলে 40 বছর বয়স পর্যন্ত আদার স্টেটের ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এই নিয়ে একটা মানে দ্বন্দ্ব অনেকদিন ধরেই অনেকের মধ্যে চলছিল। অনেকেই প্রশ্ন করেছিল, দাদা আদার স্টেটের ফিমেল ক্যান্ডিডেট, তো সেই ক্ষেত্রে কি সেটা 37 ইয়ার্স কাউন্ট করা হবে না 40 ইয়ার্স? তো আদার স্টেটের ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু এই ছাড়টুকু পাচ্ছে, সেটা হচ্ছে বয়সে 40 ইয়ার্স পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। হলো। এবার ব্যাপার হচ্ছে এই যে 40 ইয়ার্স বা 37 ইয়ার্স, মেল ক্যান্ডিডেটদের জন্য 37 ইয়ার্স আর ফিমেলদের জন্য 40 ইয়ার্স। অনেকের এইরকমও রয়েছে যে একদম 37 ইয়ার্সে চলে এসেছে বা 36 ইয়ার্স 8 মান্থস এরকম চলছে, বা অনেকে ফিমেল ক্যান্ডিডেটদের 40 ইয়ার্সের কাছাকাছি চলে এসেছে। তাদেরও একটা প্রশ্ন রয়েছে যে দাদা, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আমার এজ যদি মেল ক্যান্ডিডেটদের জন্য 37 এর থেকে বেশি হয়ে যায় আর ফিমেলদের যদি 40 থেকে বেশি হয়ে যায়, তাহলে কি আমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে বের করে দেওয়া হবে? একেবারেই নয়। বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সামের নোটিফিকেশন যখন আসবে, সেই নোটিফিকেশনে ক্লিয়ারলি মেনশন করা থাকবে, আর আমি তো রয়েইছি, আমি তো তোমাদেরকে বিপিএসসি টিআরই 4.0 এর নোটিফিকেশন যখন আসবে ডিটেইলসে ভিডিও বানিয়ে কি বলেছে না বলেছে সবকিছু জানিয়েই দেবো। তো সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তবে এরকমটা কখনোই হবে না যে এখন যাদের এজ 37 ইয়ার্সের নিচে আছে মেল ক্যান্ডিডেটদের আর ফিমেলদের 40 ইয়ার্সের নিচে আছে, তাদের কারোই নোটিফিকেশন আসার পরে এরকম হবে না যে তাদের এজ
মানে এজের ম্যাটারটা নিয়ে তাদের গড়বড় হচ্ছে বা এজ পেরিয়ে যাচ্ছে, এরকম কখনোই হবে না। কারণ নোটিফিকেশন যখন আসবে সেইখানে একটা ডেট মেনশন করে দেওয়া থাকবে, আর 2025-এর মধ্যেই নোটিফিকেশনটা আসবে শুরুর দিকে। তো সেই ক্ষেত্রে ধরে রাখো, আমি এক্সাম্পল হিসেবে বলছি, মনে করো সেখানে বলা থাকবে 1/1/2025 হিসেবে বয়সকে কাউন্ট করা হবে। তো 1/1/2025 অব্দি যাদের 37 ইয়ার্স বা 40 ইয়ার্স ক্রস হচ্ছে না মেল আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, তো তারা অ্যাপ্লাই করতে পারবে। তো সেই ক্ষেত্রে তুমি যখন বিপিএসসির টিআরই 4.0 এর জন্য অ্যাপ্লাই করে দিলে হয়ে গেল। তোমার কিন্তু আর চিন্তা করার কিছু নেই যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন যদি 4-5 মাস পরেও হয়, সেই ক্ষেত্রে তোমার বয়স তো 37 ইয়ার্স ক্রস করে গেছে। তো সেই ক্ষেত্রে তোমার চিন্তার কিছু নেই যে সেই সময় তোমার বয়স আবার কাউন্ট করা হবে কিনা। ফর্ম ফিল আপের সময় যেই বয়স তুমি দেবে সেই বয়সটাই তোমার ধরা হবে, মানে সেটাই গণ্য করা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন যতদিনেই হোক না কেন, সেক্ষেত্রে বয়স পেরিয়ে গেলেও কোনো সমস্যার কিছু নেই। ঠিক আছে? তো আশা করি ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বোঝাতে পারলাম। আর আরেকটা জিনিস অনেকে জিজ্ঞাসা করেছো যে দাদা, বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সাম, এই এক্সামটা একবার এস্টেট ক্লিয়ার করলে কতবার দেয়া যায়? তো আপাতত 5 বারের কথা মেনশন করা হয়েছে যে 5 বার দেয়া যাবে। তো সবারই একবারেই হয়েই যাবে, যারা ভিডিওটা দেখছো আর যারা ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিচ্ছ, চিন্তার কোনো ব্যাপার নেই, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, হয়েই যাবে। তো এই ইনফরমেশনগুলো আজকের ভিডিওতে জানানোর ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো।